আসসালামু আলাইকুম, আমি সাইফুল ইসলাম। আজ আপনাদের দেখাবো কিভাবে আপনি আপনার ন্যাশনাল আইডি কার্ডটি ডাউনলোড দিতে পারেন। যারা এখনো ন্যাশনাল আইডি কার্ডটি হাতে পাননি তারা কিভাবে নেট থেকে ডাউনলোড দিতে পারেন। তো এই জন্য প্রথমেই আপনার ব্রাউজারে গিয়ে গুগলে services.nid.gov.bd লিখে সার্চ দেবেন। সার্চ দিলেই দেখবেন যে আপনি হোমের ভিতরে www.services.nid.gov.bd লিঙ্কটা চলে আসবে। এটা ইন করলে দেখবেন যে নির্বাচন কমিশন বাংলাদেশ এই ওয়েবসাইটটি চলে আসবে। এটা আসলে আপনি অন্যান্য তথ্যের ভিতরে ভোটার তথ্যতে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখেন এখানে যে আপনার এনআইডি নম্বর অথবা ভোটার নিবন্ধনের যে স্লিপ নম্বর সেটা যাবে। তো আপনার ভোটার হওয়ার সময় অবশ্যই একটি স্লিপ নম্বর দিয়েছিল, তো সেই স্লিপ নম্বরটি এখানে ইন করবেন। ইন করার পরে আপনি আপনার জন্ম তারিখ, যে জন্ম তারিখটা আপনার ন্যাশনাল আইডি কার্ডের ভিতরে দেওয়া আছে সেটা দিয়ে দিবেন। আমি দিয়ে দিচ্ছি। আমি আমার ফ্রেন্ডের এনআইডি কার্ডটি ডাউনলোড দিব, তো আমি ওর সব ইনফরমেশনগুলো দিচ্ছি। তো এখানে দেখেন যে ইয়ার, মান্থ, ডেট এগুলো দিতে হবে। আচ্ছা, তারপর একটা ক্যাপচা এন্ট্রি করতে হবে। এখানে দেখেন বাম পাশে যে লেখাগুলো আছে ঠিক হুবহু সেই লেখাগুলো এখানে ইন করতে হবে। তো এখানে বড় হাতের অক্ষর যা আছে তাই দেব। তারপর আমরা নিচে লিখবো যে তথ্যটি দেখুন। ওটা তথ্য দেখায় ক্লিক করার পরে দেখেন আপনি নিচে লাল ওই অংশটুতে আমার এনআইডি নাম্বারটি চলে আসছে। আমার যে নাম্বারটা এনআইডি নাম্বার সেটা আমি কপি করে নিচ্ছি। কপি করার পর রেজিস্ট্রেশন করা লাগবে, তাই রেজিস্টারে ক্লিক করে নিচে দেখেন ওইখানে আমরা রেজিস্টার করব যে সেটা ক্লিক করলাম। এবার এনআইডি কার্ডের নাম্বারটি আমি পেস্ট করে দিচ্ছি। তারপর জন্ম তারিখটা আগের মতো ইয়ার, মান্থ, ডেট দিয়ে দিব। এটা দেওয়ার পরে দেখেন এটা ডিফল্ট ভাবে চলে আসবে, আপনার টাইপ করা লাগবে না। জাস্ট ওখানে কার্সারটা রাখলেই আপনার চলে আসবে, জাস্ট মার্ক করে দিলে হবে। আচ্ছা, এবার একটি ফোন নাম্বার দিতে হবে। এই ফোন নাম্বারটি ওপেন আছে কারণ এটা ভেরিফাইডের জন্য একটি কোড যাবে, তো অবশ্যই নাম্বারটি ওপেন রাখতে হবে। আমি একটি নাম্বার দিয়ে দিচ্ছি। নাম্বার দেওয়ার পর একটি ইমেল অ্যাড্রেস লাগবে, এখানে আমি একটি ইমেল অ্যাড্রেস দিয়ে দিচ্ছি। আচ্ছা, এরপরে দেখেন যে বর্তমান ঠিকানাটা ঠিক সেম আগের মতোই। আপনি জাস্ট ওইখানে ওই কর্নারটা কার্সর রাখলে দেখেন চলে আসবে। তো আপনি জাস্ট আপনার বর্তমান ঠিকানা, বিভাগ, জেলার, উপজেলায় 3টা জিনিস মার্ক করে দিবেন, কোনো প্রবলেম নেই। আর স্থায়ী ঠিকানা ঠিক আগের মতো দেখেন, জাস্ট বিভাগ, জেলা, উপজেলায় 3টা জিনিস দিয়ে দিলে হবে। এবার পাসওয়ার্ডের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো এখানে 8 থেকে আপনি 12টি ডিজিট ইউজ করতে হবে। আর হলো এখানে আপনি বড় হাতের অক্ষর, ছোট হাতের অক্ষর এবং নাম্বার 3টাই থাকতে হবে কম্বিনেশন। তো এখানে পাসওয়ার্ড দিতে হবে। পুনরায় পাসওয়ার্ড আমি দিয়ে দিচ্ছি। পাসওয়ার্ড দেওয়ার পরে পুনরায় পাসওয়ার্ড দিয়ে দিব, ওই একই জিনিস। তারপর একটা ক্যাপচা এন্ট্রি করতে হবে আগের মতো, ঠিক যেই লেখাগুলো বাম পাশে আছে সেগুলো এন্ট্রি করে দিব। এবার রেজিস্টারে ক্লিক করলে দেখেন আমাদের এখানে একটা কোড যাবে। দেখেন ওই যে কোড, এখানে কোডটা হলো যে নাম্বারটি দিলাম সেই নাম্বারটিতে একটি কোড গেছে। দেখেন কোডটা আপনি ওই ফোন থেকে দেখে এখানে আমি ইন করে দিব। ইন করার পর রেজিস্টারে ক্লিক করলে আমাদের এটা রেজিস্টার্ড হয়ে যাবে। ইউর অ্যাকাউন্ট হ্যাজ বিন অ্যাক্টিভেটেড। আচ্ছা, এটা করার পরে আমরা এনআইডি কার্ড নাম্বারটি দিব, আবার আগের মতো জন্ম তারিখটা দিব। দেওয়ার পরে আপনি এখানে যে পাসওয়ার্ডটি দিয়ে আমি রেজিস্ট্রেশন করলাম সেই পাসওয়ার্ডটা আমি এখানে দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে আবারও ক্যাপচা এন্ট্রি। দেখেন কোড ভেরিফিকেশনের জন্য আমাদের ফোনের অপশন দিয়েছি, ফোনে ক্লিক করা আসে। তো ফোনে আপনার একটি কোড যাবে। আবার দেওয়ার পরে দেখেন এখানে আবার একটি কোড গেছে ফোনের ভিতরে, ফোন নাম্বারটিতে। তো দেখে আবার এখানে ইন করে দিবেন। ইন করার পরে লগ ইন দিলেই আমাদের
মোটামুটি কাজ শেষ। এখন আপনার দেখেন আমাদের সেই ন্যাশনাল আইডি কার্ডটি চলে আসছে। এখানে আপনি গিয়ে হোমে গিয়ে আপনার এটা ওর ফুল ডেটাগুলো দেখতে পাচ্ছেন। পরিচয় বিবরণীতে ক্লিক করলে এটা একটা আলাদা ফাইল হিসাবে চলে আসবে। তো এখানে আমি সেভ এজ করে দিব, সেভ করে রাখবো। তো দেখেন সেভটা আমি ডেস্কটপে করে রাখছি। ডেস্কটপে করার পরে দেখেন এবার দেখি আমরা যে আসলে কি ডাউনলোড দিলাম। ওই দেখেন নিচে কর্নারে আমার এটা ডেস্কটপে সেভ হয়ে গেছে। এটা ক্লিক করলে আমরা দেখতে পারবো এটার ভেতরে। এখন এটা নিয়ে আপনি বাইরে প্রিন্ট করে নিতে পারেন। আজকে টিউটোরিয়াল এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর কোনো ধরনের প্রবলেম হলে আমাদের ফেসবুক পেজ সেলফ টিউটোরে কমেন্ট করতে পারেন। ধন্যবাদ সবাইকে।